the role is completely different. সবার রোলটা কিন্তু আলাদা আলাদা রোল, কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকার কোনো কারণ নেই। প্রথমত আমাদের দেশের স্বাস্থ্যসেবার যে মানদণ্ডে আমরা পিছিয়েছি সেটার একটা কারণ হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি। এটা হচ্ছে সরকারের প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার সরকারের দায়িত্ব, এবং এইখানে আমাদেরকে সরকারিভাবে আমাদের কিভাবে অ্যাড্রেস করব সিদ্ধান্ত নিতে হবে। হানিফ সাহেব আমাকে জিজ্ঞেস করেছেন বাজেটের কথা, অত্যন্ত সত্য কথা। 1% বিলো 1% যদি একটা দেশের স্বাস্থ্যসেবার বাজেট হয়, সেখানে স্বাস্থ্যসেবার খুব বেশি প্রত্যাশা করার কোনো কারণ নেই। আবার সেই 1% অথবা 1%-এর নিচে যেটা ব্যয় হচ্ছে সেটার অবস্থা আমরা সবাই জানি, কি পরিমাণে দুর্নীতি আর ওয়েস্টেজ, তারপরে এমনিতে কম অ্যালোকেশন, তারপর হচ্ছে দুর্নীতি আর ওয়েস্টেজের মাধ্যমে যেটা হয়ে থাকে। তো সুতরাং প্রথমত আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে দেশ হিসেবে, জাতি হিসেবে আমরা স্বাস্থ্যসেবার জন্য আমাদের অ্যালোকেশন কি হবে। দুইটা জায়গায় আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলবেন, স্বাস্থ্যসেবায় 1% নিচে বাজেট অ্যালোকেশন করবেন, এটা তো হতে পারে। ইকুয়ালি শিক্ষার ক্ষেত্রে এই দুই জায়গায় যদি আপনার ইনভেস্টমেন্ট না হয়, তাহলে আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আপনি বক্তৃতায় বলতে পারবেন, কাজে আসবেন। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি দলগতভাবে আমাদের, আপনার কিছুদিন পর আমরা একটা প্রেজেন্টেশন দেবো, হেলথের উপর অলমোস্ট ফিনিশ। আমরা সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, হসপিটাল অথরিটি, ফার্মাসিউটিক্যালস কোম্পানি, সবার সাথে কথা বলেছি, এবং আমরা একটা হেলথ পলিসি নিয়ে আসছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি জিডিপির up to 5% আমরা হেলথ সার্ভিসে বিনিয়োগ করব, up to 5%। এটা কোনো অপশন নাই, we don't have any option but to do that। এবং গ্রাজুয়াল আমরা 5%-এ যেতে হবে। ইকুয়ালি স্বাস্থ্য খাতে জিডিপির 5% আমাদেরকে বিনিয়োগ করতে হবে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড শুধু তো না, এখানে একটা নতুন বিশ্বে একটা নতুন আলোচনা চলছে, সেটা হচ্ছে লনজিভিটি ডিভিডেন্ড। লনজিভিটি ডিভিডেন্ড হচ্ছে আমাদের বয়স্ক যারা আছে, আপনি রিটায়ারমেন্ট এজ কত এখন সরকারি? 69। আমার তো 69 কম পার হয়ে গেছে, আই এম স্টিল ফাংশনিং। এখানে অনেকে আছে 69 পার হয়ে গেছে। তারপরে আমার মনে হয় অন্য ক্ষেত্রে আরো কম হতো 59। তাই আপনি চিন্তা করেন এই লোকগুলো সর্বক্ষেত্রে যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদের কিন্তু একেবারে অকেজ অবস্থায়। সোশ্যাল ইকোনমিক ক্ষেত্রে এদের একটা কন্ট্রিবিউশন থাকার কথা। তো এখানেও আমাদের কিন্তু লনজিভিটি ডিভিডেন্ডের উপর বিনিয়োগ করতে হবে। সেটা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, দুই খাতের মধ্যে, সেখানে তো অনেকগুলো খাত আছে, আবার এই খাতগুলো আমরা সিদ্ধান্ত সেটা নিয়েছি, সেই বিনিয়োগটা আমরা করবো। এখন অনেকে আমাকে বলছে ইজ ইট এ পলিটিক্যাল স্টেটমেন্ট? এটা তো আপনি খুব সহজে বললেন 5% ইজ লট অফ মানি, জিডিপির 5% ছোট অঙ্ক না, কিন্তু আপ টু 5% গ্রাজুয়ালি বিল্ড আপ করবো। আমরা কিন্তু হিসাব কিতাব করে কথাটা বলেছি। আমি কিন্তু আপনাদেরকে আমার এই হিসাব কিতাব আপনাদের সামনে আমরা কিন্তু উপস্থিত করি। আমরা হিসাব, আপনি যে সোশ্যাল সেফটি নেটে যতগুলো হেড আছে আপনি চিন্তা করেন, এই হেডগুলো যোগ করলে আপনি যত অ্যামাউন্ট হয়, আসলে এই সোশ্যাল সেফটি নেটে আমরা কতটুকু ডেলিভারি করতে পারছি। এখানে এনজিও বিনিয়োগ আসলে ডেলিভারি কত হচ্ছে, এটি ইজ এ ওয়েস্টেজ। এখানে ডেলিভারিতে ওয়েস্টেজ, করাপশনে ওয়েস্টেজ। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমি যদি হেলথ সেক্টরে প্রাইমারি হেলথ কেয়ার যদি ফ্রি দিতে পারি বাংলাদেশের নাগরিকদের, প্রিভেন্টিভ হেলথ কেয়ার যদি ফ্রি দিতে পারি, তাহলে আপনার অনেকগুলো এই যে সোশ্যাল সেফটি নেটের যে খরচ, আমার তো সেই খরচটা করতে হচ্ছে না। একটা ফ্যামিলি যদি 5 থেকে 10,000 টাকা সেভ করে প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার পার মান্থ,
আপনি চিন্তা করছেন সেই ফ্যামিলির আর্থিক অবস্থা কোথায় যাচ্ছে? That money is in his pocket. সার্ভিসটা পাচ্ছে সরকারের, টাকাটা তার পকেটে থেকে যাচ্ছে। সুতরাং তার লাইফস্টাইল, তার লাইভলিহুড একটা পরিবর্তন আসবে, সেই টাকাটা সে আরো প্রপারলি অন্য জায়গায় ইনভেস্ট করতে পারে। সো দিস ইজ হোয়াট এই অঙ্কটা আমরা করে সিদ্ধান্ত নিয়েছি। ইটস নট এ পলিটিক্যাল স্টেট। আর সেকেন্ডলি হচ্ছে আমি প্রাইভেট সেক্টরের যে গুরুত্ব হেলথ সেক্টরে ওনারা বলেছেন সেটা সরকারের কথা বললাম, এবং আমরা এর জন্য আমরা একটা প্ল্যান করেছি। আমরা শুরু করেছি ইউকে এনএচএস মডেল। ইউকে এনএচএস মডেল বাংলাদেশে 100% করা সম্ভব না বিধায় আমরা এটাকে একটু মডিফাই করে আমরা অন্যভাবে করছি। সো এভরিবডি হ্যাজ এ ডক্টর অ্যান্ড ইটস ফ্রি অফ চার্জ। প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার, দ্যাট উইল এনশিওর। এক নম্বর। তারপর আসলে এখন প্রাইভেট সেক্টরের যে রোলটা আছে এটা গুরুত্বপূর্ণ। বলেছেন, আমি রিপিট করতে চাই না। আমি সমস্ত পলিসি মেকিংয়ে আমরা বিশ্বাস করি, আমরা কিন্তু প্রাইভেট সেক্টরের সাথে ইন্টারেক্ট করি, ডে টু ডে বেসিসে ইন্টারেক্ট করি। ওর গভর্নমেন্ট আছে, উনি বলতে পারবেন। আমরা কিন্তু প্রাইভেট সেক্টরকে কনসালটেশন, ইন্টেন্সিভ ডিসকাশন, কনসালটেশন করে আমাদের পলিসিতে নিয়ে আসি। এই জন্য আমি মনে করি প্রাইভেট সেক্টরে হসপিটাল বলেন, ফার্মাসিউটিক্যালস বলেন, যারা যারা আছে, দয়া করে এদেরকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত করে দেন। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম, বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সরকারের নিয়ন্ত্রণ। দিস কান্ট্রি ইজ হাইলি রেগুলেটেড কান্ট্রি, সরি টু সে, highly regulated country. So we have decided we will go for serious deregulation. অনেকের ভালো লাগবে না আমি জানি, অনেকে মনে করবে তাদের অথরিটি চলে যাচ্ছে, তাদের কন্ট্রোল চলে যাচ্ছে, তাদের ভালো লাগার কোনো কারণ নাই, বাট উইল গো ফর সিরিয়াস ডিরেগুলেশন, লিবারালাইজেশন। এবং আমি এখানে অনুরোধ করছি, এখানে আমি একটা কথা পরিষ্কার করে বলছি, যেটা আমি এক্সপেরিমেন্ট করে সাকসেসফুল হয়েছি, যেটা হচ্ছে প্রাইভেট সেক্টর, হসপিটাল বলেন, ফার্মাসিউটিক্যাল যারাই আছে তাদেরকে দয়া করে সেলফ রেগুলেট করার জন্য ক্ষমতাটা দেন। সেলফ রেগুলেশন সারা দুনিয়াতে সেলফ রেগুলেশন আছে। সরকার সবকিছু নিয়ন্ত্রণ করে না, এটা বাংলাদেশে করতেছে। আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, এখানে গার্মেন্টস সেক্টরের লোকজন আছে, বলতে পারবেন, তারপর ভাই আছেন, যে ওনাদের এক্সপোর্ট করার জন্য একটা ইয়ে লাগে, ইপিপি থেকে এক্সপোর্ট প্রমোশন করার থেকে ইউডি সার্টিফিকেট, অর্থাৎ কত আপনি কাপড় এনেছেন, কত জামা কাপড় বানিয়েছেন, আর কত এক্সপোর্ট করেছেন, এটা মিলল কিনা, অর্থাৎ ইম্পোর্ট, অর্থাৎ গার্মেন্ট কাপড় এক্সট্রেডে চুরি করে বাজারে বিক্রি করছে কিনা, এটার জন্য একটা ইউডি সার্টিফিকেট লাগে। এই সার্টিফিকেটটা এক্সপোর্ট প্রমোশন করে দিতে হয়। আমার কাছে গার্মেন্টস ফ্যাক্টরির ওনাররা এসে বললো, এইটা তো একটা আমরা হ্যারাসমেন্ট হচ্ছে, একদিকে হ্যারাসমেন্ট, অন্যদিকে দুর্নীতি, তাদেরকে ঘুষ দিতে হয়, তার উপরে ডিলে, আমার তো এক্সপোর্ট বসে থাকবে যতদিন। তখন আমি বললাম, এক কাজ করি, আমি যদি এই কাজটা সরকার থেকে বের করে এনে বিজিএমএ কে দিয়ে দেন, আপনারা কি সেলফ রেগুলেট করতে পারবেন? আজ পর্যন্ত সেটা চলছে উইদাউট এনি প্রবলেম। আমি এটা আজ পর্যন্ত চলছে উইদাউট প্রবলেম। সরকারের ব্যুরোক্রেসিও নাই, এখানে সরকারের ব্যুরোক্রেসিও নেই, করাপশনও নেই, আপনার ডিলেও নেই, সব কিছু চলছে। সো আমাদেরকে সেলফ রেগুলেশনে যেতে হবে। এই সরকার বাংলাদেশে যেখানে যত বেশি কন্ট্রোল, সেখানে তত বেশি দুর্নীতি, এবং এই কন্ট্রোলটা আনা হয় দুর্নীতি করার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি উইল গো ফর সেলফ রেগুলেশন। আমি খালি আপনাদেরকে অনুরোধ করবো, প্লিজ বি প্রিপেয়ার্ড ফর ইট, বিকজ সেলফ রেগুলেশনে করার জন্য আপনার যে ক্যাপাসিটি বিল্ডিং দরকার, দয়া করে ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আপনারা করেন। আপনারা ক্যাপাসিটি বিল্ডিং যদি করেন, তৈরি থাকেন, if we have a chance, we will deregulate it. We will give it to for self-regulation. তাহলে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। আর্থিক
দ্বিতীয় একটা কথা, একজন মেডিকেল আপনার প্রাইভেট সেক্টরের ফাইন্যান্সিং এর ইন্টারেস্ট রেটের কথা বলেছেন, যে কি আমি একমত। আসলে 16%, 13% ইন্টারেস্ট দিয়ে এগুলো ফিজিবল ব্যবসা করে। আমরা ঠিক আছে, আমরা হয়তো কমায় আনবো, আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি, এটাকে সিঙ্গেল ডিজিটে আনার জন্য। কিন্তু আমি একটা অল্টারনেটিভ একটা কথা আপনাদেরকে বলি, সেটা why do you have to borrow from the bank all the time? We want to develop our capital market. আপনি ক্যাপিটাল মার্কেটে যান, আপনার শেয়ার লিস্টিং করেন। ইনশাআল্লাহ আমি বলতেছি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট উইল বি হেভিলি রিফর্ম, চেঞ্জ। আপনার দেশের বিনিয়োগ হবে, বিদেশিরা অলরেডি কথা বলছে আমাদের সাথে, বিদেশিরা বিনিয়োগ করতে আসবে। Billions of dollars will come to Bangladesh. I can assure you. We are talking to fund managers. They will be coming here. সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো, মার্কেট থেকে কিছু ব্যাংকে না গিয়ে আপনার শেয়ারটা ফ্লোট করে লিস্টে। আমি আপনাদেরকে অনুরোধ করবেন, ব্যাংকে যাবেন কেন? লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ব্যাংকের কাজ হয়। হাই স্ট্রিট ব্যাংকস আর নট সাপোজ টু ল্যান্ড লং টার্ম। আজকে যে বাংলাদেশের ব্যাংকের গুলো দুরবস্থা হয়েছে, একদিন তো চুরি করে টাকা পয়সা বিদেশে নিয়ে গেছে, তা আছে। চুরি করে না নিলেও কিন্তু ব্যাংকের সমস্যা হতো। আমি আপনাদেরকে বলতেছি, শর্ট টার্ম ডিপোজিট, লং টার্ম ইনভেস্টমেন্ট, ইট ডাজন্ট ওয়ার্ক। ইটস এ মিসম্যাচ। ওই যে ব্যাংকার সাহেব এখানে আছে, ইটস এ মিসম্যাচ, ইট ক্যানট ওয়ার্ক। সুতরাং লং টার্মে যাবেন, আপনি হসপিটাল করেন, ফার্মাসিউটিক্যালস করেন, যাই করেন, উইল গো ফর দ্য ক্যাপিটাল মার্কেট। আপনি ইকুইটি নেন, আপনার রিপেমেন্ট যখন আপনি রিপেমেন্ট, আপনি তো